আল্লাহ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সাহেবকে দীর্ঘ হায়াত। শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে ফতুল্লা থানার যুবদলের নেতা সোহেল ও মোখলেসের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন কাশীপুর ২ নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। কাশীপুর ২ নং ওয়ার্ডের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ শাহ আলমের পক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রথমে কোরআন খতম করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা সহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আল্লাহ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি সাহেব আল্লাহ রূপা কাসবির হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও। ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আল্লাহ ২ নং ওয়ার্ডে বিএনপির পক্ষ থেকে আজকের মিলাদ মাহফিল দোয়া দুরূদ আল্লাহ জিকির আজগার করা হলো। যাহা কিছু আমল করলাম কবুল করিয়া নাও। আল্লাহ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সাহেবকে দীর্ঘ হায়াত দিয়ে দাও। ছাত্র নেতা জনাব জাকির খানকে দীর্ঘ হায়াত দিয়ে দাও। আল্লাহ তার অঙ্গ সংগঠন সমস্ত দিন কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে তিনি নিহত হন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতাও তিনি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ। আরও উপস্থিত ছিলেন কাশীপুর ২ নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ হারুন, যুবদল নেতা মাসুদ রানা, রাকিব, যুবদল নেতা সিদ্দিক, যুবদল নেতা নরশেদ, যুবদল নেতা জনি ও ২ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান একজন আদর্শবান নেতা ছিলেন। বর্তমান প্রজন্মের যেই আমাদের যুব সমাজ আছে তাদেরকে উদ্দেশ্য বলতে চাই, শেখ মুজিবুর রহমানের যে ইতিহাস উনি সম্পূর্ণ ভুল ইতিহাস ছিলেন, ভুল উপদেশ দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। জিয়াউর রহমান আমার নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমাদের দেশ নায়ক শহীদ জিয়াউর রহমান ৭১ হানাদারদেরকে বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমাদেরকে এখন সচেষ্ট হতে হবে। দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলতেছে। ওই আওয়ামী লীগ এর মাফিয়া সরকারদেরকে নির্মম অত্যাচার নিপীড়নের কারণে আজ তারা নিষিদ্ধ ঘোষিত হয়েছে। বন্ধুগণ, সাবেক ছাত্রনেতা জাকির খানকে নিয়ে আমরা প্রতিটা এলাকায় অঞ্চলে দাবিয়ে বেড়াচ্ছি, সবাই মিলে জাকির খানের নির্দেশে মানুষের সেবায় নিয়োজিত হয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা ঘোষক, বাংলাদেশের জাতীয়তাবাদী প্রবক্তা, সেনাপ্রধান, রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। ১৯৩৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের কিছু দুষ্কৃতী সেনাবাহিনী নিষ্ঠুরভাবে শহীদ জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। আমাদের আদর্শ, আমাদের আইকল, তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা যারা আছি তার নেতৃত্বে আমরা কাজ করে যাব এবং সেই লক্ষ্যে আমরা কাজ করব। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শালম ভাইয়ের পক্ষে আমরা আজকে এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম। আগামীতে আমরা ২ নং ওয়ার্ডবাসী জনগণ যারা আছি বিএনপি অঙ্গ সংগঠন, তারা শালম ভাইয়ের নেতৃত্বে আমরা তার পাশে থাকব এবং তার সাথে কাজ করব। যার মাধ্যমে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, দেশ থেকে বঞ্চিত করার যে ষড়যন্ত্র করেছিল, আমরা ইনশাআল্লাহ এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে সক্ষম হয়েছি এবং ৩০শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। গণতন্ত্র নির্বাচনের বিকল্প কোনো কিছু নাই। রিপোর্ট করেছেন সাগর খান, NN টিভি, নারায়ণগঞ্জ।